ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা অনেকেই বলতেছেন যে বট কীভাবে বানাতে হয়, জানেন না। তো আমি আজকে আপনাদেরকে এটাই শেখাবো যে আপনারা বট কীভাবে রান করবেন বা ক্রিয়েট করবেন। তো এর আগে বলে দিচ্ছি, বট ক্রিয়েট করতে হলে আপনাদের থেকে একটা ওয়েবসাইটে কাজ করতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন গিটহাব ওয়েবে আপনারা আপনাদের বটটা রান করবেন। মূলত সাইন ইনে দিবেন, একটু নিচে স্ক্রল করে কন্টিনিউ উইথ গুগল। তো আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। আমি আমারটা সিলেক্ট করে নিয়েছি। আমার এখানে আগের থেকে ক্রিয়েট করা ছিল, তাই অত ভেরিফিকেশন খুঁজে নেই, আপনাদের খুঁজতেও পারে। তো ভেরিফিকেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন এখানে আপনারা আপনাদের কোডটা করবেন। আমি পাবলিক ফর্ক লিঙ্ক ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আমি আপাতত এখানে বট থেকে নিয়ে নিচ্ছি। লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার রিপোজিটরিতে এন্টার করাবে। আপনার এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। যদি বিগিনার হন, স্টার একটা দিবেন, ফর্ক করে নেবেন। ফর্কে ক্লিক করলে ফর্ক হয়ে যাবে। এখানে কোডে গিয়ে কোডটা কপি করবেন। সবুজ কালার বাটনে কোড কপি করে দেন আপনার প্রোফাইল অপশন যেটা আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর রিপোজিটরিজ অপশন যেটা আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসবে অপশন আপনার ক্রিয়েট এ নিউ রিপোজিটরি। এখানে ছোট একটা অপশন আসবে ইম্পোর্ট এ রিপোজিটরিজ। বাকিগুলোতে দেওয়ার দরকার নেই। এখানে ছোট নীল কালার যেটা আছে লেখা ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন দ্য ইউআরএল ফর ইউর সোর্স রিপোজিটরিজ। এখানে আপনি যে লিঙ্কটা কপি করছেন এটা পেস্ট করবেন। তার নিচে গিয়ে আপনি আপনার নেম দিবেন, রিপোজিটরি নেম রোবট আমি একটা দিলাম। এখানে আপনার ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে পাবলিক আর প্রাইভেট দুইটা অপশন আছে। পাবলিকটা দিলে আপনার অ্যাকাউন্ট টেক্সট বা অ্যাকাউন্ট কুকি চুরি হয়ে যাবে, তাই আপনি প্রাইভেটে দিবেন। প্রাইভেট সিলেক্ট করে ইম্পোর্টে দিবেন। এটা ইম্পোর্ট হতে 4 থেকে 5 মিনিট সময় নিতে পারে, তো ওয়েট করবেন। আপনাদের রিপোজিটরিটা ক্রিয়েট হবে। এরপর নীল লেখাটার উপর ক্লিক করবেন। দেন এখানে আপনার কাজ করতে হবে মূলত দুইটা ফাইলের উপরে। এগুলো হচ্ছে সব ফাইল। আপনাদেরকে আবার দেখাই। দেখেন এখানে ভিউ অল ফাইলে ক্লিক করার পর দেখবেন দুইটা অপশন, অ্যাকাউন্ট ডট টিএক্সটি, কনফিগ ডট জেসন। প্রথমে কনফিগ ডট জেসনের কথাটা বলতেছি। এখানে দেখেন নিকনেম বট, আপনার বটের নেম প্রিফিক্স যেটা দিয়ে আপনি বট কমান্ড করবেন ওইটা অ্যাডমিন বট। এখানে আপনার ইউআইডিটা বসাবেন। তো ইউআইডিটা কেমনে নেবেন ওইটা আমি আপনাদের বলতেছি। ইউআইডিটা আপনি আপনার আইডিতে যাবেন, যাওয়ার পর দেখবেন যে কোনো একটা পোস্ট 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। এখানে কপি লিঙ্ক করবেন। লিঙ্ক কপি করার পর আপনি এটা পেস্ট করবেন। পেস্ট করে দেখবেন একদম প্রথমে যে নাম্বারটা আছে ওইটাই মূলত আপনার ইউআইডি। একদম http://facebook.com এর পর যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনার ইউআইডি। ওটা আপনি বাদ বাকি সব কেটে ওইটা নিয়ে নেবেন। এটাই হচ্ছে আপনার ইউআইডি। এছাড়া আপনি যদি কোনো বট গ্রুপে অ্যাড থাকেন তাহলে ওই বটকে কমান্ড করবেন যে ইউআইডি দিতে, প্রিফিক্স দিয়ে ইউআইডি লিখবেন। তো ওই বট আপনার ইউআইডিটা দিয়ে দিবে।
তো আপনি এটা কপি করে নেবেন। কপি করার পর config.json-এ যাবেন, ফাইলটাতে। দেখেন এখানে 1 2 3 তিনটা থ্রি ডট আছে, একদম লাস্টের থ্রি ডট যেটা আছে ওইটাতে ক্লিক করবেন। এখানে ইন প্লেস অপশন যেটা আছে এটাতে ক্লিক করার পর আপনি কোডগুলো এডিট করতে পারবেন। তো কোনো কোডে ধরার দরকার নাই, জাস্ট আপনি আপনার ইউআইডিটা এখানে বসাবেন, বাদ বাকি সব কেটে দিন। এখানে হোয়াইট লিস্টে আপনি আপনার ইউআইডি বসাতে পারেন। তো এখানে অনেকেই বলতে পারেন যে মঙ্গোডিবিটা কেমনে কানেক্ট করতে হয়। তো মঙ্গোডিবি ইউআরআই যেটা আছে ওইটা কানেক্ট করে নিতে হয়। এটা আমি ট্রাই করছি মোবাইলে, তাই পারতেছি না বলে ভিডিও দিচ্ছি না। এখানে টাইপে আপনি মঙ্গোডিবি টাইপ করবেন, ইউআরআইতে মঙ্গোডিবি ইউআরএলটা বসাবেন, তাহলে আপনাদের মঙ্গোডিবিটা কাজ করবে। তো এখানে নিকনেম বট যেটা আছে ওটাতে আপনার বট নেম দিবেন। আমি দিলাম এফবি বট। প্রিফিক্স আপনি আপনার ইচ্ছা মতো বসাতে পারবেন, যেটাই হোক, যে কোনো কিছু আপনি প্রিফিক্সে বসাতে পারবেন। তো আমি এটা দিলাম, ডট দিলাম। তো উপরে এসে কমিট চেঞ্জ অপশন যেটা আছে ওটাতে ক্লিক করবেন। একবার ক্লিক করার পর এখানে দেখবেন আরেকবার আসবে কমিট চেঞ্জ, এটা আবার দিবেন। দেওয়ার পর ফাইলটা সেভ হবে। এখন আপনার মূলত কাজ হচ্ছে আপনি বট যে রান করবেন, আপনার যে আইডি রান করবেন বট, ওইটা আপনি কিভাবে করবেন। ওটার জন্য আপনি প্লে স্টোর থেকে প্লে স্টোরে যাবেন, গিয়ে সার্চ করবেন লেমুর ব্রাউজার। এই নীল কালার যেটা আছে ওইটাতে ক্লিক করবেন। তো আমার ইনস্টল করা আছে, ওপেনে ক্লিক করলাম। তো এখানে সার্চ করতেছি ফেসবুক। তো ফেসবুক লগ ইন করবেন আপনি আপনার আইডি। যেটা আছে ওইটা লেমুর ব্রাউজারে লগ ইন করবেন। অন্য কোথাও করলে আপনি বট চালাতে পারবেন না। আগে কিউই ব্রাউজার ছিল, ওটাতেও করা যেত। তো এখানে দেখবেন বক্স একটা অপশন আছে, 4টা বক্সওয়ালা, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সটেনশন লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এক্সটেনশনে গিয়ে ক্রোম ওয়েব স্টোর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চ অপশনে ক্লিক করবেন, ছোট হয়ে গেছে। সার্চ অপশনে গিয়ে C3C এফবি স্টেট ইউটিলিটি, এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন অ্যাড টু ক্রোম, এটাতে ক্লিক করবেন, ওকে দিবেন। তো এটা আপনার ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে যে আপনার ফেসবুকের অ্যাক্সেসটা, এটা আপনাদেরকে কোড হিসাবে দিবে। তো এটা আপনি এখানে গেলে দেখবেন এফবি স্টেট এইখানে চলে আসবে। এটাতে ক্লিক করলে একটু এটাকে উপরে তুলে কপি টু ক্লিপবোর্ড এটা কপি করবেন। কপি করার পর আপনি আবার ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিটহাব যেখান থেকে এডিট করতেছেন কোডগুলো, ওখানে গিয়ে আপনি এরপরে যাবেন config.json ইতিমধ্যে এডিট করা শেষ। আপনি অ্যাকাউন্ট টেক্সটে যাবেন, account.txt, এখানে থ্রি ডটে গিয়ে ইন প্লেসে যাবেন।
যাওয়ার পর এটা পুরোটা ডিলিট করে পুরোটা একদম ক্লিয়ার করতে হবে। তারপর আপনি যে অ্যাকাউন্ট টেক্সটটা কপি করছেন, ওই ক্লিপবোর্ড থেকে যেটা কপি করছেন ওইটা এখানে পেস্ট করবেন। এটা পুরোটা পেস্ট হয়ে গেলে কমেন্ট চেঞ্জে দিবেন, আরেকবার দিবেন, তো এটা আপনার কমেন্ট চেঞ্জ হয়ে যাবে। তো এরপরে কি, এরপরে আপনাদের এখানে গিটহাব থেকে ওই বটটা চালু হবে না, কারণ হচ্ছে ওই মানে অপশনটা এখন নাই, আগে ছিল। যাই হোক, আবার সার্চ বারে গিয়ে সার্চ করবেন রেন্ডার, RENDER, রেন্ডার। রেন্ডারে ক্লিক করবেন, এখানে প্রথম অপশন যেটা আছে এটা গেট স্টার্ট ফর ফ্রি, এটাতে ক্লিক করবেন। তো এখানে অপশন আসবে গিটহাব, গিটল্যাব, গুগল, আপনি গিটহাবে দিবেন। গিটহাবে দেওয়ার পর অথরাইজ রেন্ডার, এটাতে ক্লিক করবেন। অথরাইজিং হবে, এখানে আপনাদের আসবে, স্কিপে দিবেন আপাতত। এখানে দিবেন ডিপ্লয় এ ওয়েব সার্ভিস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার আসবে না, তো আপনার এখানে অপশন আসবে যে গিটহাব, গিটহাবে ক্লিক করে আপনার যত ফর্ক আছে, যেগুলো ফর্ক করছেন, কোড যেগুলো, ওগুলো ইনস্টল করতে হবে। তো ইনস্টলে ক্লিক করে নেবেন। এগুলো ইনস্টল হবে। এখন আপনি যদি ডিপ্লয় দেন তাহলে দেখবেন আপনার যত ফর্ক যেগুলো আছে সব শো করবে। দেন আপনি ক্লিক করবেন যেটা আপনি ফর্ক করতেছেন। তো এগুলো সব ঠিক থাকবে। নোট জায়গায় মেইন, এখানে nmp ইনস্টল, নোট ইন্ডেক্স, কোনোটা চেঞ্জ করার দরকার নেই, জাস্ট ফ্রি 0 মান্থ যেটা আছে ওটাতে ক্লিক করবেন একটা। এটাতে ক্লিক করার পর নিচে স্ক্রল করে ডিপ্লয় ওয়েব সার্ভিস, এটাতে ক্লিক করবেন। দেখেন এটা হচ্ছে যে লগস, এটা হচ্ছে যে বট রান হচ্ছে যে ওইটা লগ। তো আরেকটা কাজ আপনাদেরকে বলি, আপনারা ট্যাবে, নিউ ট্যাবে গিয়ে আপ টাইম রোবট সার্চ করবেন। নিচে গিয়ে দেখবেন এরকম গ্রিন কালার আপ টাইম রোবট, এটাতে ক্লিক করবেন। দেন স্টার্ট মনিটরিং ইন 30 সেকেন্ডস, এটা দিবেন। রেজিস্টার উইথ গিটহাব, এটাতে দিবেন। এখানে কন্টিনিউ আছে, এটাতে ক্লিক করবেন। অথরাইজ আপ টাইম রোবট, কিছুক্ষণ সময় নেবে, দেন ক্রিয়েট হবে। লগ ইন উইথ গিটহাব, রিমেম্বার মি। তো আপনাদের এটা চলে আসবে। তো এটা আপাতত, আচ্ছা এখনই করে ফেলি। রেন্ডারে যাবেন, রেন্ডারে গিয়ে এই উপরে এসে দেখবেন আপনার মানে গিটহাব যেটা আছে ওইটার নামের সাথে মিল render1render.com লেখা একটা অপশন আছে, ওটা কপি করে নেবেন। কপি করার পর আপ টাইম রোবটে যাবেন, আগের এটা কেটে নেবেন, এটা পুরোটা পেস্ট করবেন, ক্রিয়েট মনিটরে ক্লিক করবেন। তো দেন এটা হচ্ছে যে আপনার বটটা মনিটরিং করবে, আপনার বট ডাউন হতে দিবে না বা অফ হতে দিবে না। তো এখানে পিং শো করবে আপনার, এই দেখা যাচ্ছে। আমি রেন্ডারে যাই আবার, দেখেন এখানে লগসগুলো চলে আসবে, বটনিক, FBT, FB বট,
যেটা দিছিলাম আমি ওটাই আসছে। প্রিফিক্স ডট বট আইডি, এটা হচ্ছে মানে যে আইডিতে ইয়ে করবেন ওটার ইউআইডি আসবে, এগুলো স্বাভাবিক। সময় নিবে একটু। দেন 5 মিনিটও নিতে পারে, 10 মিনিটও নিতে পারে সময়, তো একটু ওয়েট করবেন। প্যাকেজগুলো ইনস্টল হতে একটু সময় নেবে। ততক্ষণ আমি আপনাদেরকে দেখতেছি আমি। গ্রুপ অ্যাড দিয়ে দেখি বট কাজ করতেছে নাকি। কাজ করলে অ্যাড দিছি, এখন যদি কাজ করে তাহলে এটা নিজের সেট করবে, নিকনেম সেট করবে। তার মানে এখনো অন হয়নি, সময় নেবে একটু। আপনাদেরকে বলে রাখি যে রেন্ডারে রান করার সময় বট অন হইতে অনেকক্ষণ টাইম নিতে পারে, কারণ এটা লোকাল ফ্রি সার্ভিস, তো তাই টাইম নেবে স্বাভাবিক। তো এতে চিন্তা করার কিছু নেই, অপেক্ষা করবেন কিছুক্ষণ। 5-10 মিনিট হওয়ার পর কী করবেন, এফপিতে যাই চেক করবেন বট অন হয়েছে নাকি। দেখছেন বট রান হয়েছে। এভাবে আপনি আপনার ক্লিয়ারলি বট বানিয়ে নেবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কন্ট্যাক্ট করতে পারবেন, সমস্যা নেই। আল্লাহ হাফেজ।